15 বছর মেয়র ছিলেন। আমি আর উনার ব্যাপারে কিছু বলতে চাই না। আবার নির্বাচন আসছে, আমি দেখলাম জায়গায় জায়গায় যারা প্রার্থী তারা ভোট চাচ্ছেন। আমি জানি না কিসের ভিত্তিতে তারা ভোট চাচ্ছেন। এইরকম পানির নিচে যখন একটা শহর চলে যায় তখন এই শহরের কোনো জায়গা থাকে না। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। এই সামনে এই জায়গা হচ্ছে গিয়ে সার্কিট হাউস। এই সার্কিট হাউসটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, একটু দূরে। পুরা সার্কিট হাউস নিজেই পানির তলে চলে গেছে। কিন্তু একটা আনন্দের বিষয় আছে, সার্কিট হাউস যদি ও পানির তলে চলে গেছে, তবে ডিসি সাহেব আছেন ভালো বাংলোতে, এইখানে কোনো পানি এখন পর্যন্ত উঠে নাই। তবে সাধারণ মানুষ, সাধারণ দোকানদার, সাধারণ যারা আছে তাদের অবস্থা 12টা বাজে গেছে। আর কত কি দেখাবো। যারা নেতৃবৃন্দ আছেন, যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চান, তাদের প্রতি অনুরোধ, আর কত কষ্ট দিবেন মানুষে। মানুষের নেতাগিরি, মানুষ আর কি কারণে আপনাদেরকে ভোট দিয়ে নেতা বানাবে একটু দেখে যান। সামান্য পানি হইলে যদি আমার মতো 6 ফুট উচ্চতা লোকের 2.5 ফুট যদি পানির তলে ঢুকে যায়, তাইলে এইটাকে উন্নয়ন বলে না। উন্নয়ন করতে হয় কলিজা খুলে। এইরকম সময়ে মানুষগুলা দেখেন কি কষ্ট করতেছে। আপনারা দেখেন, এই মহিলা শপিং করতে আইছে, নিজের বাজার করতে আসছে, তার অবস্থা দেখেন, ভিজে কি অবস্থা হয়েছে। এইটাকে উন্নয়ন বলেন আপনারা? এইভাবে চলতে পারে না। আমি এখানে আমাদের একজন সাংবাদিক আছেন, জনকণ্ঠের সাংবাদিক। আমি আপনারা জিজ্ঞেস করতে চাই, তুহিন ভাই আছেন, আমি আপনারা জিজ্ঞেস করতে চাই যে এই হবিগঞ্জের ময়লা, হবিগঞ্জের পানি, এই হবিগঞ্জের এই যে অবস্থা, প্রশাসন এবং নেতৃবৃন্দ, আমরা যারা দল